জ্ঞানযোগ কথা। ৩. জ্ঞানের শিক্ষা এই যে জগৎ ছাড়িতে হইবে, কিন্তু তাই বলিয়া জগৎ ত্যাগ করিয়া অন্যত্র প্রস্থান করিবে না। জগতে থাকিবেন, অথচ জগতের হইয়া যাইবেন না। ইহাই সন্ন্যাসীর পক্ষে একটি চরম পরীক্ষা। এরূপ ত্যাগের ধারণা যে কোনো আকারেই হইউক সকল ধর্মেই স্থান পাইয়াছে। আমাদের নিকট জ্ঞানের দাবি এই যে আমরা শুধু সমত্ব দেখিব, সমদর্শী হইব। নিন্দা, স্তুতি, ভালো মন্দ, এমনকি শীত উষ্ণ তুল্যরূপে আমাদেরকে গ্রহণ করিতে হইবে। ভারতে এমন অনেক সাধু আছেন যাহাদের নিকট দ্বন্দ্বাতীত এই সাম্যভাব বর্ণে বর্ণে সত্য। সম্পূর্ণ অনাবৃত দেহ ও আপাতত একেবারে শীত উষ্ণ বৈষম্যবোধহীন অবস্থায় তুষারমণ্ডিত তুঙ্গ হিমালয় শৃঙ্গে অথবা উত্তপ্ত মরুভূমিতে তার ভ্রমণ করিয়া থাকেন। আমরা দেহ নই, দেহ সম্বন্ধে ভ্রান্ত সংস্কার সর্বাগ্রে ত্যাগ করিতে হইবে। তারপর মন নই, মনের সংস্কারও ছাড়িতে হইবে। আমরা মন নই, এই মন রেশমের মতো সূক্ষ্ম শরীর মাত্র, আত্মার কোনো অংশ নয়। প্রায় সকল পদার্থ সম্বন্ধে প্রযোজ্য ইংরাজি বডি শব্দটি দ্বারা সকল বস্তুর অন্তর্নিহিত একটি সাধারণ কিছু বোঝায়। ইহাই অস্তিত্ব। আমাদের দেহ উহার অন্তরালে অবস্থিত চিন্তারই প্রতীক। আবার চিন্তাগুলি স্বয়ং পর্যায়ক্রমে দেহের পশ্চাতে অবস্থিত কোনো কিছুর প্রতীক। সেই কোনো কিছুই পারমার্থিক সত্তা। আমাদের আত্মার আত্মা, বিশ্বাত্মা, প্রাণের প্রাণ আমাদের যথার্থ স্বরূপ। যতদিন পর্যন্ত এই জ্ঞান থাকিবে যে ঈশ্বর হইতে আমরা অনুমাত্র পৃথক, ততদিন ভয় থাকিবে। আবার ঈশ্বরের সহিত একত্ববোধ হইলেই ভয় দূর হইবে। কিসের ভয়? কেবল ইচ্ছাশক্তির সহায়ে জ্ঞানী দেহমনের অতীত অবস্থাকে লাভ করিয়া এই বিশ্বকে শূন্যমাত্রে পরিণত করেন। এই রূপে অবিদ্যা নাশ করিয়া তিনি তার যথার্থ স্বরূপ আত্মাকে জানেন। সুখ দুঃখ শুধু ইন্দ্রিয়জনিত, এগুলি আমাদের প্রকৃত স্বরূপকে স্পর্শ করিতে পারে না। আত্মা দেশ কাল নিমিত্তের অতীত, সেই হেতু অপরিচ্ছিন্ন ও সর্বত্র বিরাজমান। জ্ঞানী সমস্ত বিধিনিষেধের গণ্ডির বাহিরে গিয়া স্মৃতির অনুশাসন ও ধর্মশাস্ত্রের অতীত হইয়া নিজেই নিজের শাস্ত্র হইবেন। বিধিনিষেধের মধ্যে আমরা জড়ীভূত হইয়া মৃত্যুবরণ করি, তবুও যাহারা শাস্ত্রবিধি অতিক্রম করিতে অসমর্থ, জ্ঞানী তাহাদের দোষ দর্শন করিবেন না। এমনকি আমি তোমাপেক্ষা পবিত্র অন্যের সম্বন্ধে জ্ঞানী কোনো এরূপ মনে করিবেন না। এইগুলি প্রকৃত জ্ঞানযোগীর লক্ষণ। জ্ঞানী জ্ঞান ব্যতীত আর কিছুই আকাঙ্ক্ষা করেন না। তাহার সকল ইন্দ্রিয় সম্পূর্ণ বশীভূত। উন্মুক্ত আকাশতলে অনাবৃত ধরাই তাহার শয্যা হইউক বা রাজপ্রাসাদেই তিনি অবস্থান করুক, উভয় অবস্থাতেই তুল্যসুখী হইয়া অসন্তোষ প্রকাশ না করিয়া সব কিছুই তিনি সমভাবে ভোগ করিয়া থাকেন। যেহেতু আত্মা ব্যতিরিক্ত সব কিছু হইতেই তিনি মন উঠাইয়া লইয়াছেন, সেই জন্য দুঃখ কষ্টের হাত এড়াইবার চেষ্টা না করিয়া সেগুলির সম্মুখীন হইয়া দুঃখ কষ্ট সহ্য করেন। জ্ঞানী বুঝিয়াছেন এক ব্রহ্ম ছাড়া সবই অনিত্য। মুক্তিলাভের জন্য তার তীব্র আকাঙ্ক্ষা বিদ্যমান। প্রবল ইচ্ছা শক্তি সহায়ে মনকে উচ্চ বিষয়ে নিবিষ্ট করিয়া তিনি শান্তির অধিকারী হন। শান্তি লাভ করিতে না পারিলে আমরা পশু অপেক্ষা বেশি উন্নত নই। সর্বকর্ম ফল বিসর্জন পূর্বক ইহকাল বা পরকালের ফল আকাঙ্ক্ষা রহিত হইয়া জ্ঞানী পরার্থে ও ঈশ্বরার্থে কর্ম সম্পাদন করেন। আত্মজ্ঞান ব্যতীত জগৎ আমাদেরকে আর কি দিতে পারে? আত্মজ্ঞান লাভ হইলেই সকল প্রয়োজন সিদ্ধ হইল। বেদের শিক্ষাই যে আত্মা এক অখণ্ড সত্তা। আমরা জানি এই আত্মা মন, স্মৃতি, চিন্তা, এমনকি চেতনারও অতীত। সব কিছুই আত্মা হইতে আসিয়াছে। আত্মারই মধ্য দিয়া অথবা আত্মা আছেন বলিয়াই আমরা দেখি, শুনি, অনুভব করি এবং চিন্তা করি। এই অদ্বিতীয় সত্তার সহিত একত্র উপলব্ধি জীবজগতের লক্ষ্য। জ্ঞানীকে সকল ধর্মীয় মতবাদ হইতে মুক্ত থাকিতে হইবে। তিনি হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান কিছুই নন, কিন্তু তিনি একাধারে এই তিন। জ্ঞানী সর্বকর্ম পরিত্যাগ করেন, তিনি ঈশ্বরের শরণাগত। কর্ম আর জ্ঞানীকে বদ্ধ করিতে পারে না। জ্ঞানী কঠোর বিচারবাদী, নীতি বিচার সহায়ে তিনি সবই অস্বীকার করেন।
তিনি দেবরাত্ম মনে মনে বলেন, ধর্মবিশ্বাস নাই, মন্ত্রতন্ত্র নাই, স্বর্গ নরক নাই, ধর্মমত নাই, মন্দির নাই, কেবল আত্মাই আছেন। সর্ববস্তু পরিহার করিয়া যে অপরিহার্য পরম তত্ত্ব লাভ হয় তাহাই আত্মা। সমস্ত ব্যবহারিক এবং সম্বন্ধমূলক ভাবের বিলোপ অবস্থা, সেই নির্বাণ অবস্থা লাভ না হওয়া পর্যন্ত জ্ঞানী স্বতঃসিদ্ধরূপে কিছুরই অস্তিত্ব স্বীকার না করিয়া শুদ্ধ বিচার ও ইচ্ছাশক্তি দ্বারা সব কিছু বিশ্লেষণ করিয়া থাকেন। এই অবস্থার বর্ণনা বা ধারণাও অসম্ভব। পার্থিব ফলাফলের দ্বারা জ্ঞানের ভালো মন্দের বিচার হয় না। শকুনি যেমন শূন্যে বহুর্দে উঠিয়াও অদৃশ্য হইলেও সামান্য গলিত দেহ দেখিয়া সব এগিয়ে নামিয়া আসিতে সর্বদা উন্মুখ, তেমন হইও না। স্বাস্থ্য, পরমায়ু বা সম্পদ কিছুই চাইও না, কেবল মুক্তিকামী হও। আমরা সচ্চিদানন্দ, সৎ বা অস্থিভাব, জগতের শেষ বস্তু নির্দেশক ব্যাপার। তাহাই আমাদের অস্তিত্ব, তাহাই আমাদের জ্ঞান। আর অস্তিত্বের অবিমিশ্র স্বাভাবিক ফল আনন্দ। কখনো কখনো মুহূর্তের জন্য আমরা সেই পরমানন্দ অনুভব করি। সেই সময় আনন্দ ছাড়া আমরা কিছুই চাই না, কিছুই দিই না এবং কিছুই জানি না। তারপর এ আনন্দ অন্তর্হিত হয়, আবার জগতের যাবতীয় দৃশ্য চক্ষের সম্মুখে ভাসিতে থাকে এবং আমরা জানি এই বিশ্বছবি সর্বাশ্রয় ঈশ্বরের উপরই বিন্যস্ত শিল্প রচনা মাত্র। সংসারে ফিরে আসলেই দেখিতে পাই সেই পারমার্থিক সত্তায় ব্যবহারিক সত্তারূপে প্রতিভাত হইয়াছেন। সচ্চিদানন্দকে দেখি পিতা, পুত্র ও পবিত্র আত্মা এই ত্রিমূর্তিরূপে। সৎ অর্থাৎ সৃজনী শক্তি, চিৎ পরিচালিকা শক্তি, আনন্দ আত্মানুভব শক্তি। এই শক্তিই আবার আমাদেরকে সেই এক ব্রহ্মের সহিত যুক্ত করে। জ্ঞান বা চিৎ ব্যতীত সৎকে কেহই উপলব্ধি করিতে পারে না। এই তত্ত্বের মধ্যে পুত্রের ভেতর দিয়া ব্যতীত কেহ পরম পিতাকে দর্শন করিতে পারে না। খ্রিস্টের এই কথার তাৎপর্য নিহিত। বেদান্তের শিক্ষায় যে ইহলোকেই এবং এই দেহেই নির্বাণ লাভ করা যায়। নির্বাণ লাভ করবার জন্য মৃত্যু পর্যন্ত প্রতীক্ষার প্রয়োজন নাই। নির্বাণ শব্দের অর্থ আত্মানুভূতি। এক মুহূর্তের জন্য আত্মানুভূতি লাভ হইলে ব্যক্তিত্বের মরিচিকা দ্বারা আর মুগ্ধ হইতে হইবে না। চক্ষু আছে, অতএব আপাত প্রতীয়মান বস্তু দেখিতেই হইবে, কিন্তু আমরা ইহার স্বরূপ জানিয়াছি, অতএব সর্বদাই বুঝি যে উহা প্রকৃতপক্ষে কি। এই জগৎরূপ আবরণীয় অধিকারী আত্মাকে আবৃত রাখিয়াছে। এই আবরণ অপসারিত হইলে আত্মদর্শন হয়। পরিবর্তন যা কিছু তাহা এই আবরণে সংগঠিত হয়, আত্মায় নয়। সাধুর নিকট এই আবরণ অতি সূক্ষ্ম, ইহার ভিতর দিয়াই বাস্তব সত্তা প্রায় প্রকাশিত হইতে পারে, কিন্তু পাপীর নিকট এই আবরণ অতি স্থূল। সুতরাং পাপীর মধ্যে যে আত্মা রহিয়াছেন এবং সাধুর মধ্যে যে আত্মা আছেন, এই সত্য সহসা অনুধাবন করিতে পারা যায় না। একত্রে উপনীত হইলে সব বিচার সমাপ্ত হয়। সুতরাং আমরা প্রথমত বিশ্লেষণ, তারপর সমন্বয় অবলম্বন করিয়া থাকি। বিজ্ঞানের রাজ্যে দেখা যায় একটি অন্তর্নিহিত প্রাকৃতিক শক্তির অনুসন্ধানের ফলে শক্তিগুলির সংখ্যা কমিতে থাকে। চরম একত্বকে পূর্ণভাবে উপলব্ধি করিতে পারিলেই জড়বিজ্ঞান লক্ষ্যে উপনীত হয়। একত্রে পৌঁছলেই আমাদের বিশ্রাম। জ্ঞানই চরম অবস্থা। সকল বিজ্ঞানের শ্রেষ্ঠ ধর্মবিজ্ঞান বহু পূর্বেই সেই একত্র আবিষ্কার করিয়াছে। সেই একত্রে অদ্বৈত তত্ত্বে উপনীত হওয়ায় জ্ঞানযোগের লক্ষ্য। বিশ্বময় এই পরমাত্মায় বিরাজ করিতেছেন। ক্ষুদ্র জীবাত্মাগুলি তাহারই অভিব্যক্তি মাত্র। অতএব পরমাত্মা তার অভিব্যক্তিগুলি অপেক্ষা অনন্ত গুণে বৃহৎ। সব কিছু পরমাত্মা বা ব্রহ্মই। সাধু, পাপী, মেষ, ব্যাঘ্র, এমনকি হত্যাকারী পর্যন্ত সত্তার দিক দিয়া ব্রহ্মভিন্ন আর কিছুই নয়, যেহেতু ব্রহ্ম ছাড়া আর কিছুরই অস্তিত্ব নাই। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। এক সৎ বস্তুই বিদ্যমান। ঋষিগণ তাহাকে বিভিন্নভাবে অভিহিত করিয়াছেন। এই জ্ঞান ব্যতীত উৎকৃষ্ট আর কিছুই নাই, এবং যোগ দ্বারা বিশুদ্ধ চিত্ত ব্যক্তিতেই এই জ্ঞানের আলোক উদ্ভাসিত হয়। যিনি যত বেশি এই যোগ ধ্যানের দ্বারা বিশুদ্ধ ও যোগ্য হইয়াছেন, আত্মানুভূতির আলোক তাঁর নিকট তত বেশি স্পষ্ট। এই উৎকৃষ্ট জ্ঞান ৪০০০ বর্ষ পূর্বে আবিষ্কৃত হইয়াছে, কিন্তু অতি অল্প কয়েকজনেরই অধিকারে আসিয়াছে। এখনও ইহা জাতীয় সম্পত্তিরূপে পরিণত হইতে পারে নাই। চলবে।